অনেক অনেক দিন আগে ঘন গহীন এক জঙ্গলে বাস করত তিনজন বিখ্যাত প্রাণী, সিংহ, বাঘ আর শেয়াল। সিংহ ছিল সেই জঙ্গলের রাজা। গর্জনে কাঁপত আকাশ বাতাস। বাঘ ছিল তার বিশ্বস্ত সাহসী বন্ধু। আর শেয়াল, সে ছিল একটু ধূর্ত, অনেক বেশি বুদ্ধিমান। তিনজন একসাথে শিকার করত, আর নিয়ম ছিল যা শিকার হবে তিনজন মিলে ভাগ করে খাবে। আজ অনেক বড় হরিণ ধরেছি, এবার শিয়াল তুমি ভাগ করে দাও। শেয়াল মাথা নিচু করে হরিণটিকে ৩ ভাগ করল, একটি সিংহের জন্য, একটি বাঘের, আর একটি নিজের জন্য। এ কি ধরনের ভাগ করলে? আমি রাজা, আমাকে সমান ভাগ দিলে কেন? আমার প্রাপ্য বেশি। এই বলে সিংহ হুংকার দিয়ে শেয়ালের দিকে লাফিয়ে গেল। শেয়াল আর দেরি না করে লেজ গুটিয়ে ছুটে পালালো জঙ্গলের ভেতরে। এবার সিংহ তাকাল বাঘের দিকে। বাঘ ভাই, এবার তুমি বন্টন করে দাও, এটা যেন মনে থাকে আমি কিন্তু রাজা। বাঘ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে হরিণের একটি ছোট অংশ নিজের জন্য রেখে বাকি পুরোটা সিংহের সামনে রেখে বলল, রাজামশাই, এই হরিণ পুরোটা আপনারই, আমি শুধু সামান্য অংশ নিয়েছি। সিংহ এবার হেসে উঠল। বাহ বাঘ ভাই, তুমি তো অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছো। তুমি কোথা থেকে শিখলে এই জ্ঞান? শিখেছি শিয়ালের ভুল দেখে রাজামশাই। দূরে এক গাছের ছায়ায় বসে শেয়াল সব শুনল আর মনে মনে বলল, সবসময় শালাকে চলে না, কার সঙ্গে কতটা বলতে হবে তা বোঝা দরকার আছে। তাও বোঝা দরকার জায়গা বিশেষ, না হয় এরকমই হয়। এইভাবেই তিনজনের বন্ধুত্বে আসল শিক্ষা এলো। শক্তি আর সাহস যেমন দরকার, তেমনি দরকার সময় বুঝে বুদ্ধি খাটানো। আর রাজাকে কখনো সমান ভাগ দিলে সেটা বুদ্ধিমানের কাজ নয়।